অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ওবিসি রিভ্যালিডেশনের যে ফর্মটি তাই অ্যাপ্রুভ হয়েছে এবং আমার কিন্তু নতুন একটি সার্টিফিকেট নাম্বার জেনারেট হয়েছে। এই সার্টিফিকেটটি আমার 19 তারিখে ইস্যু করা হয়েছে। আর এখন প্রশ্ন, আপনি যে আবেদন করবেন তার কদিনের মধ্যে সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হবে, পাশাপাশি কোন কোন নথিগুলোর দরকার পড়বে, এ নিয়ে অনেক কিন্তু প্রশ্ন আপনারা কমেন্ট করেছিলেন সেই ভিডিওতে। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিচ্ছি ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার পর কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের দরকার পড়বে, জমা করার সময় কদিনের মধ্যে আমাদের সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হবে, পাশাপাশি যাদের জিপি বা ওয়ার্ড শো হচ্ছে না তাদের করণীয় কী রয়েছে, সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারছেন না অ্যাপ্রুভ হওয়ার পর, ইত্যাদি বিভিন্ন কিন্তু প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তরে আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এট ফার্স্ট আলোচনা করি কাদের কাদের ওবিসি রিভ্যালিডেশন করতে হবে। ওবিসি এ বি কিংবা যাদের এ থেকে বি কিংবা বি থেকে এ প্রত্যেকের কিন্তু ওবিসি রিভ্যালিডেশন করতে হবে। যদি আপনার নাম্বারটি WB0303 ওবিসি এরকম করে শুরু হয়ে থাকে, এখন আপনার নাম্বার যদি ম্যানুয়ালি থাকে, হাতে লেখা থাকে WB দিয়ে শুরু না, তাহলে প্রথমত আপনার সার্টিফিকেটটিকে কিন্তু ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে হবে। আর যদি আপনার নাম্বার WB0303 দিয়ে শুরু হয়ে থাকে, অবশ্যই আপনার কিন্তু রিভ্যালিডেশনের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে হবে। তো আপনি যখন অনলাইন অ্যাপ্লাই করবেন এরপর একটি অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন। তার সাথে আপনাদের দরকার পড়বে আধার কার্ড, ভোটার কার্ড, এরপর আপনাদের জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেট যেটি আপনাদের রয়েছে তার কিন্তু দরকার পড়বে। পাশাপাশি আপনাদের বাবার আধার কার্ড এবং ভোটার কার্ডের দরকার পড়বে। যদি আপনার বাবা মারা যায়, যে ডেথ সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, তার কিন্তু দরকার পড়বে। সাথে আপনার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে এবং ইনকাম সার্টিফিকেট। যেহেতু আপনি একজন শিক্ষার্থী, আপনাদের কাছে এই মুহূর্তে কোনো ইনকাম নেই, আপনার গার্জেনের কিন্তু ইনকাম সার্টিফিকেট দরকার পড়বে। ইনকাম সার্টিফিকেটে আপনার গার্জেনের নাম থাকবে, এরপর সেখানে যে অভিভাবক হিসেবে আপনার ঠাকুরদা কিংবা যিনি রয়েছেন আপনার বাবার বাবা তার কিন্তু নাম থাকবে। ইনকাম সার্টিফিকেটটি এইচডিও অথবা বিডিওর কাছ থেকে নিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেটটিও আপনাদের এইচডিও অথবা বিডিওর কাছ থেকে নিতে হবে। তার পাশাপাশি আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ফটো লাগবে, সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে। এই সমস্ত নথি সহকারে আপনাদের এবং আবেদন ফর্ম সহকারে নিকটবর্তী এইচডিও অফিসে কিন্তু জমা করতে হবে। আপনি নিজে গিয়ে সেখানে জমা করবেন এবং আধিকারিকদেরকে দেখাবেন ভালোভাবে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, সমস্ত নথি আপনাদের রয়েছে কিনা। অনেকেই কি করে, যেহেতু সেখানে ফর্ম জমা নেওয়া হচ্ছে, গিয়ে জমা করে দেয়, কিন্তু দেখাচ্ছে না আধিকারিকদের যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। পরে কিন্তু আপনাদের আবেদন অনেক দিন ধরে পেন্ডিংয়ে থাকে। আপনি স্ট্যাটাস চেক করে দেখছেন যে পেন্ডিং রয়েছে 10 দিন, 20 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর ধরে। তার কারণ এটাই যে আপনি সেখানে ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করেননি যে ঠিকঠাক ডকুমেন্টস রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক ডকুমেন্টস সেখানে না থাকে তাহলে আপনার আবেদনটিকে কিন্তু সাইটে রাখা হবে। এরপর যারা পরের ধাপ রয়েছে পরের জন্য সেটা দেখা হবে। যদি তাদের সব কিছু ঠিকঠাক থাকে তখন কিন্তু অ্যাপ্রুভ হয়। এখন প্রশ্ন, আপনি সব কিছু ঠিকঠাকভাবে জমা করলেন, কতদিন সময় লাগবে? যেহেতু ইতিমধ্যে একটি ওবিসি রিভ্যালিডেশন নিয়ে কিন্তু প্রচণ্ড ভিড়, আপনারা যদি এইচডিও অফিস কিংবা বিডিও অফিস যাতায়াত করে থাকেন তাহলে দেখবেন যে সেই অফিসগুলোতে বিডিওর ইনকাম, ডোমিসাইল সার্টিফিকেট, এইচডিওর সার্টিফিকেট, পাশাপাশি এই যে রিভ্যালিডেশন ফর্ম জমা দেওয়া ইত্যাদি নিয়ে কিন্তু প্রচণ্ড ভিড় চলছে। তাই আপনাদের কিন্তু সময় লাগতেই পারে। আমার কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে আমার যে সার্টিফিকেট সেটি কিন্তু ইস্যু হয়েছে এবং সার্টিফিকেট নাম্বার জেনারেট হয়েছে। যখন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হবে আপনি অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সাথে সাথে আপনি যে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তা কিন্তু না। যখন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হবে নতুন নাম্বার কিন্তু চলে আসবে, সেই নতুন নাম্বার এবং আপনার নাম দিয়ে কিন্তু সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে হবে। যখন আপনি ডাউনলোড করতে যাবেন দেখবেন যে ডিজিটাল সাইন নট ভেরিফাই লেখা শো হচ্ছে। তার কারণ সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এইচডিও স্যারের তরফ থেকে এখনও ডিজিটাল সাইন সেখানে অ্যাটাচ করা হয়নি। যখন ডিজিটাল সাইন অ্যাটাচ করা হয়ে যাবে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট অ্যাপ্রুভ এবং নতুন নাম্বার জেনারেট হলেই যে আপনি ডাউনলোড করতে পারবেন তা কিন্তু না। আর অনেকেই প্রশ্ন করেছেন, যখন সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হবে আপনার কিন্তু নতুন নাম্বার চলে আসবে। এই যে আমাদের পুরনো সার্টিফিকেটের যে নাম্বার তা কি আমাদের নতুন সার্টিফিকেটে রয়েছে কিনা। যেরকম ভোটার কার্ড আমরা যদি কারেকশন করে থাকি, নতুন যখন ইপিক নাম্বার জেনারেট হয় ভোটার কার্ডের পিছনে কিন্তু আমাদের পুরনো কিংবা আগের ভোটার কার্ডের নাম্বারটি অ্যাটাচ করা থাকে। এক্ষেত্রে কিন্তু ওবিসি সার্টিফিকেটের পিছনে কিংবা সামনে আপনি নতুন নাম্বারটি, একটা পুরনো যে সার্টিফিকেটের নাম্বার তা কিন্তু পাবেন না। আপনার নতুন নাম্বার জেনারেট হয়ে যাবে, তবে চিন্তার বিষয় নেই। এইচডিও অফিসে তাদের যে পোর্টাল রয়েছে সেখানে হয়তো কিন্তু আপনার সমস্ত তথ্য অ্যাড করা থাকবে, তাই চিন্তার কোনো রকম বিষয় নেই। যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে নতুন ইস্যু ডেট চলে আসবে, নতুন সার্টিফিকেট নাম্বার কিন্তু তৈরি হয়ে যাবে।
এরপর সেটি দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আপডেট। আরও একটি প্রশ্ন আপনাদের মধ্যে ঘুরছে যে আপনি তো ক্লিয়ার বুঝতে পারলেন না যে কতদিনের মধ্যে সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হবে। আপনাদের এসডিও অফিসে যেরকম কাজের চাপ, যেরকম ভিড় এবং যেরকম আবেদন জমা পড়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সময় লাগতে পারে। আমি যে সময় জমা করেছিলাম তখন কিন্তু আমি ফার্স্ট জমা করেছি, তাই আমার কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে, এক কথা 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে কিন্তু সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে। মাঝখানে 15ই আগস্ট পড়েছিল, শনিবার রবিবার পড়েছিল, সেই জন্য কিন্তু আমার লেট হয়েছে, এক কথা 4 থেকে 5 দিন। কিন্তু কর্মদিবস ধরলে কিন্তু 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে আমাদের সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে। এই মুহূর্তে আপনি যদি এসডিও অফিসে জমা করে থাকেন, দেখবেন হয়তো আপনাদের 500-700 আবেদনের পরে জমা পড়েছে, কিংবা 400-500 ইতিমধ্যে ক্যান্ডিডেট জমা করে দিয়েছে। সেগুলো ভেরিফাই হবে, ডকুমেন্টস যাচাই করা হবে, তারপরে অ্যাপ্রুভ হবে। এসডিও স্যার সেখানে সিগনেচার করবে, একটা ডিজিটাল সিগনেচার, অনেক কিন্তু প্রসেসিং রয়েছে। সেক্ষেত্রে আপনাদের 10 থেকে 15 দিন কিংবা 20 দিন লাগতেও পারে। আরেকটি প্রশ্ন, জিপি বা ওয়াট শো হচ্ছে না। আপনি ভালোভাবে চেক করে দেখে নেবেন যে সব কিছু তথ্য দেওয়ার পর জিপি বা ওয়াট শো হচ্ছে কিনা। যদি শো না হয়, আপনি অন্য কোনো ব্রাউজার কিংবা অন্য কোনো ডিভাইসে ট্রাই করে দেখে নেবেন যে তা আসছে কিনা। যদি না আসে, এটা কিন্তু প্রত্যেকের হচ্ছে না, নির্দিষ্ট কিছু জেলা কিংবা নির্দিষ্ট কিছু ওবিসি সার্টিফিকেটের উপরে কিন্তু এই বিষয়টি শো হচ্ছে যে জিপি বা ওয়াট শো হচ্ছে না। আপনারা যখন কমেন্ট করেছিলেন, আমি কিন্তু আমার বাড়ির যে সার্টিফিকেট রয়েছে বাকিদের এখনও রিভ্যালিডেশন করিনি, তাদেরগুলো দিয়ে চেক করে দেখে নিয়েছিলাম যে আমাদের কিন্তু জিপি বা ওয়াট শো হচ্ছে। আপনার যেহেতু হচ্ছে না, পার্টিকুলার আপনাদের ডিস্ট্রিক্ট কিংবা আপনাদের ব্লকের এই সমস্যাটি দেখা দিচ্ছে, তো বিডিও অফিসে অথবা এইচডিও অফিসে আপনারা যোগাযোগ করুন, তার সলিউশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন। যদি এর বাইরে আরও কোনো প্রশ্ন থাকে জানার থেকে, সেটাও কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব যে যাদের ওবিসি কিংবা এসসি এসটিতে কোনো কিছু ভুল রয়েছে, নাম, বাবার নাম, ঠিকানা ইত্যাদি, কীভাবে সংশোধন করবেন, কোন কোন নথিগুলো দরকার পড়বে, এবং আপনাদের কাছে যদি হাতে লেখা ওবিসি কিংবা এসসি এসটি সার্টিফিকেট থাকে সেটিকে কীভাবে ডিজিটাল করবেন, এ নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওটি, সেটি আপনারা দেখে নেবেন। পাশাপাশি ওবিসি সার্টিফিকেট কীভাবে রিভ্যালিডেশনের জন্য অনলাইন অ্যাপ্লাই করবেন, সেই ভিডিওটি চলে যাচ্ছে, তা দেখে নিয়ে আপনি কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল আপডেট। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।